রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মোটামুটি আছি। আজকে আর বিশেষ কিছু ভিডিও করতে পারলাম না। তারপরে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি সেই রেসিপি সেটা দেখে নিন। পনিরের রেসিপি শেয়ার করব। এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি, পনিরের সাথে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। আলু পনির সব কিছু কেটে নিয়ে রেডি করে তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটাকেও ভালো করে গরম করে তারপর পনিরগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে নুন আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর একটা বিশেষ জিনিস দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করছি। কি সেই বিশেষ জিনিসটা সেটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে লাগবে। এখানে আমার পনির ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভাজা হয়ে যাচ্ছে। তো এগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে ভালো করে পুরনটাকে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব সেই স্পেশাল মশলাটা। সেটা হচ্ছে চিনেবাদাম। আমরা তো কাজু বাদাম দিয়ে অনেকেই রেসিপি করে খেয়েছি, একবার চিনেবাদাম দিয়ে খেয়ে দেখবেন। এখানে আছে চিনেবাদাম আর এখানে হাফ চামচের মতন পোস্ত আর চিনেবাদামটাকে ভালো করে বেটে নিয়েছি। বাটার আগে আপনাদের সাথে সে দেখাবার জন্য আমি একটু ভুলে গেছি, পেস্ট করে নিয়েছিলাম, তাই আর পেস্ট করার আগের মুহূর্তটা আমি শেয়ার করতে পারিনি। তারপর এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের টমেটোটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে ভালো করে টমেটোটা গলে যায়। এখানে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে ভালো করে একদম পেস্ট করে নেব। চিনির সাহায্যে একদম ভালো করে একদম গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে আমার ভালো করে টমেটোটা গলে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে পরপর দিতে থাকব। তো কি গুঁড়ো মশলা দিচ্ছি দেখতে থাকুন। এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝালটা না, আজকের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো এখানে ভালো করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করলাম। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আলুগুলো যা অল্প স্বল্প সিদ্ধ হওয়ার বাকি আছে সেটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢেকে রাখবো। এখানে আমি কড়াইয়ের গায়ে মশলাগুলো লেগে আছে, তাই আমি ছেনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে আমার পনিরের রেসিপিটা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর অল্প সময় 5 মিনিটের মতন জাল করে নেব। জালটা উঠে গেলে তারপর আমি এর মধ্যে গরম মশলা দেব। এখানে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা না ছেনির সাহায্যে আমি দেখে নিচ্ছি ভালো করে। আর হালকা একটু হবে তাই আবারও ঢেকে দিলাম। এখন আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন। লাস্ট লুকটা একবার দেখে নিন রেসিপিটার। আর এখন সোজা চলে আসলাম সন্ধ্যা পুজো দিয়ে চা বানাতে। এখানে একটু বাদাম ভেজে নিয়েছি
আর চা করে নিয়েছি। চাটা ছেঁকে বড়মশাইকে দিয়ে আমিও চাটা খেয়ে নেব, ছেলেকেও দেব। বাদাম ভাজা আর কেক এনেছিলাম, কেক দিয়ে বাদাম ভাজা দিয়ে খেয়ে নেব। আর বলেছিলাম আমার বড়মশাই অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো মোটো একটু, তো এখন সুস্থই আছে। সোনোগ্রাফি করা হয়েছিল, মাথাতে কোনো ভিতর দিকে কোনো আঘাত পায়নি, যা পেয়েছে বাইরেই পেয়েছে। তো এখন মেডিসিন খাচ্ছে, ট্রিটমেন্ট চলছে, মোটামুটি সুস্থই আছে। আর কয়েকদিন ওষুধ খেতে লাগবে, খেলে পুরোই ভালো করে পুরোই সুস্থ হয়ে যাবে গোবিন্দের আশীর্বাদে। এখন বড়মশাই ভালোই আছে। তো এখানে চাটা দিয়ে দিচ্ছি। আর আজকে আর বিশেষ কিছু দেখাতে পারলাম না, চা খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করব। কীরকম লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। চেষ্টা করব প্রতিদিন ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে প্রেজেন্ট করার। গোবিন্দর আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। আর আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার আমার। আগের দিনের কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে আজকের ভিডিওটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। অবশ্য কমেন্ট করবে, বলবেন কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।